বাংলাদেশ আওয়ামী যুবলীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরেন্স আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান, রোববার সন্ধ্যায় ফ্লোরেন্সের পাক হালাল কাবাব রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্লোরেন্স যুবলীগের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাফিয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরেন্স আওয়ামী লীগের সভাপতি আজাদ খান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরেন্স আওয়ামী লীগের উপদেষ্টা শরীফ মৃধা, সহসভাপতি নুরুল আলম নুরু, মোহাম্মদ শামসুল আলম, এস এম মুজিবুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, শরীফ খন্দকার, মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী, মুহিত চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয় আহমেদ বাহার, এনাম খন্দকার, ফ্লোরেন্স ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক আমান সরকার সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা যুবলীগের আদর্শ, সংগঠনের ভূমিকা এবং প্রবাসে আওয়ামী রাজনীতির অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। আমার বড় ভাই আমার ইউনিয়নের যুবলীগের সেক্রেটারি ছিল, কিছুক্ষণ আগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। পরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তাকে আবার ছাড়ানো হয়েছে কিছুক্ষণ আগে। আমি একটু আগে খবর পাই আমার বড় ভাই। আসলে কিভাবে বাংলাদেশের এখন আমাদের আওয়ামী পরিবারের সকলে আমরা নির্যাতিত, এখন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতেছি আমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই উৎকণ্ঠা থেকে, অনিশ্চয়তা থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করেন এবং এই বাংলাদেশ নতুন করে আবার বিনির্মাণের জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার হাতে অবশ্যই শক্তিশালী করার জন্য আমরা দেশের উদ্দেশ্যে আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য, যারা আদর্শে বিশ্বাসী, সবাই সর্বস্তর থেকে আমরা আপনার চেষ্টা করে যাব যে পর্যন্ত আমাদের দেশনেত্রী শেখ হাসিনা যে ষড়যন্ত্রমূলকভাবে তাকে যে দেশ থেকে এবং